হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে আমি দেখাতে চলেছি মুম্বাই সবথেকে যে মুম্বাই যে জাবিরে বাজার মার্কেট, কিসের মার্কেট সেটা তোমাদের আজকে শেয়ার করতে চলেছি। আমি অ্যাকচুয়ালি নিচে রয়েছি, আমি রুমে গিয়ে কারখানাটা দেখাচ্ছি কিভাবে কাজ হচ্ছে এবং কিভাবে শোরুমে যায় কারখানার কাজগুলো। আমি এখন অ্যাকচুয়ালি এসে গেছি সোনার দোকানে, ঠিক আছে। এই সোনার দোকান আপনারা জানেন তো, সোনার যেখান থেকে কেনা হয় সেটা সোনার দোকান শোরুম। এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এখান থেকে সব কাজ বানানো হয়। এই যে দেখছেন, এই যে কারখানার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এখান থেকে বানানো হয় যত বড় বড় শোরুম দেখেন, যে রিলায়েন্স, সেনকো গোল্ড, টানিজ জুয়েলার্স, সব এখান থেকে পার্সেল। আর এখানে কারিগররা কেমন কাজ করছে আমি তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মুম্বাই জাবিরে বাজারে কোথায় কিভাবে কাজ তৈরি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা শেয়ার কমেন্ট অবশ্যই করো। এই যে মেশিন দেখতে পাচ্ছেন, এটা যে ডাই মেশিন, এইখান থেকে ডাই কেটে সুদুক্ষ যে নেকলেস বানানো হয় সেখান থেকে জুড়ে জুড়ে নেকলেস বানানো হয়। এই ডাই মেশিন, এই যে মেশিনটার নাম হচ্ছে ডাই। আর এই যে মেশিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালিশ ফিনিশ করা হয়েছে। এই যে শাঁখাটা, এই শাঁখাটা পলার সময় শাঁখা, একটা শাঁখার মধ্যে পলা রয়েছে। এই ডিজাইনে দেখেন, এই যে ডিজাইনটা করা হয়েছে পুরো মেশিন থেকে অরতন সুন্দর আস্তে আস্তে সুদক্ষ কারিগর দিয়ে ঝোলটা করা হয়েছে। এই যে শাঁখাটা সব দোকানে পাবেন না, এটা অর্ডার দিয়ে বানানো হয়। এখন অ্যাকচুয়ালি সব জায়গায় পেয়ে যাবেন, সেটা হচ্ছে ডুপ্লিকেট, এটা হচ্ছে আসলি শাঁখা। এখন যে এই পেন্ডেন্টটা দেখছেন এটা অলরেডি বানানো হয়ে গেছে, এটা সোল্ডার হয়ে গেছে। সোল্ডার মতলব যে কাজটা যে ফিনিশ হয়ে গেছে, পিছন থেকে সব জোড়া হয়েছে কেডিএম। আপনারা অনেকে জানেন যে কেডিএম, এই যে সোল্ডার করা হয়েছে এটা হচ্ছে কেডিএম। এই যে দেখেন, এই যে মঙ্গলসূত্রের পিস, এটা হচ্ছে আপনারা যে মঙ্গলসূত্র পরেন না, সেটা হচ্ছে মঙ্গলসূত্রের পিস, কত সুন্দর করে বানানো হয়েছে। এখান থেকে এটা আবার পালিশ ফিনিশ করে তারপর মঙ্গলসূত্র রেডি করা যাবে। আর এদিকে এই যে এটা খুব বড় 120 গ্রামের নেকলেস, এটাকে প্লাস্টিক ঢালা হয়েছে, এটাকে আবার সোল্ডার করে আবার হচ্ছে পালিশ ফিনিশ করা হবে, তারপর শোরুমে দিয়ে যাবে। আপনারা অনেকেই জানেন। আর এই যে এটা দেখছেন, এটা কি বলেন তো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে সোনানো যে গালানো। প্রথমে যে কোনো জিনিস একটা যখন বানানো হয়, প্রথমে মোবাইলে জেরক্স পাঠানো হয়। এই যে দেখছেন, এই যে জেরক্স, এখান থেকে এখানে ডিজাইনটা তৈরি করা হচ্ছে এবং এক করে একটা একটা সোনার তার নিয়ে ডিজাইন করা হচ্ছে, মোমিতে বসানো হচ্ছে, তারপরে পালিশ ফিনিশ হয়ে রেডি হয়ে শোরুমে যাবে। আপনারা তো অনেকেই জানেন কাজ কিভাবে বানানো হয়। এই যে দেখছেন, এটা এমন ভাবে সব কাজ তৈরি হচ্ছে, কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন। আমি আপনাদের আরো দেখাচ্ছি। হলমার্ক তো জানেন, এই যে নাকোটা হলমার্ক, এখান থেকে যে স্বর্ণ যে কাজ যে কিনেন এখান থেকে হলমার্ক করা হয়। হলমার্ক মানে সরকারি একটা স্ট্যাম্প, মানে সোনাটা কত ক্যারেটে রয়েছে এখানে হলমার্ক করলে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ধানদি স্টিল, অ্যাকচুয়ালি সব ব্যাপারী মল। এখানে এলে আপনারা সব বুঝতে পেরে যাবেন, প্রতিটা বিল্ডিং এ সব ব্যাপারী মল রয়েছে। এখানে এসে আপনি হচ্ছে বিজনেস করতে পারবেন। কত সুন্দর ডিজাইন, ব্যাপারী মল দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর ডিজাইন, কানের দুল, নাক ছাবি, এ টু জেড সব পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি 10টা বেজে গেছে, টাইম হয়ে গেছে বাড়ি যাওয়া। আমি বর্তমানে যে জায়গাটায় পৌঁছে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে ধানদিষ্টি। এই ধানদিষ্টি এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাপারী মহল। ব্যাপারী মহল মতলব হচ্ছে এখান থেকেই ব্যাপারীরা যেসব স্বর্ণ কারিগর রয়েছে ওদেরকে কাজে অর্ডার দেয়, ওরা কাজ বানিয়ে ব্যাপারীদের জমা দেয়, ব্যাপারীরা আবার হচ্ছে বাড়ি পার্সেল করে পাঠায়। এই ব্যাপারী, এইগুলো সব হচ্ছে ব্যাপারী মহল। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ব্যাপারী মহল। কুল বক্স সব রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন যে স্বর্ণ কারিগর যে কাজ হয় এই যন্ত্রপাতি দিয়ে এখানে সব বিক্রি করা হচ্ছে। আর সামনে স্টোন দোকান কোয়েল, এই স্টোন দিয়ে এই যে স্বর্ণ কার্ড যে কাজ হয় এখান থেকে স্টোন কিনে নেওয়া হয়। নানা রকমের আইটেম এখানে স্টোন পেয়ে যাবে। এই লাইন ধরে কমসে কম 100খানা শোরুম হয়েছে মোমবাতি পিস সাইড করে। এই দেখতে পাচ্ছেন, এখন রয়েছে মুম্বাই জাবেরির বাজার। এই যে জাবেরির বাজারটা কিসের জন্য নাম, এত কি কারণে নাম, নাম হচ্ছে অ্যাকচুয়ালি যে স্বর্ণ কারিগর মেন পপুলারিটি কাজ হোলসেল মার্কেট হচ্ছে মুম্বাই জাবেরির বাজার। এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন সব সব শোরুম, এখান থেকে হচ্ছে মুম্বাই জাবেরির বাজার থেকে সব কাজ পার্সেল করা হয়। কেন এখন 9টা বেজে গেছে তাই জন্য বন্ধ হয়ে যাচ্ছে, কেন মার্কেট তো, তাই জন্য 8টার পর থেকে পেয়ে যাবেন যে কোনো জিনিস, জুয়েলারি এন্টিক কাজ শোরুমে পেয়ে যাবেন। এই যে ভিমজি শোরুমটা, এখানে এন্টিক, কুন্দন, এ টু জেড সব জুয়েলারির কাজ পেয়ে যাবেন। এখানে এটা কি বলতো শোরুম, এখানে আপনি হচ্ছে মেকিং চার্জ জাদা পাবে। আর ম্যানুফ্যাকচারিং আমি যে একটু আগে দেখালাম ওটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং থেকে আপনি হচ্ছে কম দামে হোলসেলের ব্যবসা করতে পারবেন। ম্যানুফ্যাকচারিং থেকে নেওয়ার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে জাভেরি বাজারে এই যে বিল্ডিং গুলো রয়েছে, এই বিল্ডিং গুলো কি বলতো, এগুলো হচ্ছে সব ব্যাপারী মহল। এখান থেকে আপনি হচ্ছে ব্যবসার জন্য হোলসেলে গয়না 22 ক্যারেট 18 ক্যারেটের সোনা আপনি নিতে পারবেন যে কোনো। এই যে ভীমজি শোরুম, এই যে ভীমজি শোরুম থেকে আপনি হোলসেলে নিতে পারবেন। বাট আপনারা কেউ যদি বিজনেস করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমার মোবাইল নম্বর তো দেওয়াই আছে। আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারলে আমাদের বিজনেসের জন্য অবশ্যই কোনো প্রয়োজন থাকবে না। এই যে শোরুম গুলো, এগুলো হচ্ছে এমিরেশন শোরুম, এখান থেকে আপনি হোলসেলারের জিনিস নিতে পারবেন।
হ্যাঁ, আর এগুলো যে দেখছেন এই যে উপরে যে যে সব পিসগুলো রয়েছে, এগুলো সব হচ্ছে হোলসেল মার্কেট, মানে 22 ক্যারেট 18 ক্যারেটের জিনিস নিতে পারবেন হোলসেলে এসে। আর এধারে রাস্তার কাজ হচ্ছে তাই জন্য আজকে বন্ধ, মানে লোকালিটিটা খুব কম রয়েছে, নাহলে অন্য দিনের তুলনায় প্রচন্ড লোকালিটি। তোমাদের দেখা যাচ্ছিল যে সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ব্যাপারী মহল। এখান থেকে বারগাঁও থেকে, পুনা, দিল্লি থেকে সব এসে এখান থেকে সব মানে হোলসেলারে জিনিস নিয়ে যায়। এটা হচ্ছে হোলসেল মার্কেট মেন। এখানে রাতের বেলাতে যেমন লোক দেখতে পাচ্ছেন, দিনের বেলাতে আরো প্রচন্ড ভিড় হয়। আমাদের মুম্বাইয়ের সব থেকে বড় মার্কেট হচ্ছে জাবেরি বাজার। এই জাবেরি বাজারে এতই জনসংখ্যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাই জন্য এত জনসংখ্যা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এম.কে জুয়েলার্স। এম.কে জুয়েলার্স, এখান থেকে কুন্দন, জুয়েলারি আর সব পেয়ে যাবেন, এ টু জেড ডিজাইন। যে কোনো ডিজাইন চান না কেন এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ডাইরেক্ট শোরুম। এই লাইন ধরে কমসে কম 100খানা শোরুম হয়েছে মোমবাতি সাইড। এই দেখতে পাচ্ছেন, তোমরা কেউ যদি মুম্বাই যাবে বাজারে অবশ্যই এসে থাকো, অবশ্যই মুম্বাই দেবী দর্শন করবে। আপনাদের আমি মুম্বাই দেবী দর্শন করে দেখাচ্ছি। এটা হচ্ছে মুম্বাইয়ের মেন মুম্বাই দেবী। এই মুম্বাই দেবী থেকে আমাদের মুম্বাইয়ের নামটা হয়েছে। এই মুম্বাই দেবীটা প্রচন্ড নাম। আপনাদের দেখাতে চলেছি এই আপনারা দেখতে পাচ্ছেন যে মুম্বাই দেবীর চার সাইডে অল শোরুম দেখতে পাবেন। এখন রয়েছে মুম্বাই জাবেরি বাজার। এই যে জাবেরি বাজারটা কিসের জন্য নাম, এত কি কারণে নাম হচ্ছে অ্যাকচুয়ালি যে স্বর্ণ কারিগর মেন কোয়ালিটি কাজ হোলসেল মার্কেট হচ্ছে মুম্বাই জাবেরি বাজার। এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন সব স্টোর, এখান থেকে হচ্ছে মুম্বাই জাবেরি বাজার থেকে সব কাজ পার্সেল করা। এটা হচ্ছে মুম্বাই মন্দির। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকুন।